হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রিনা কিচেনে তোমাদের আবার সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, আজকে একদম আমি দোকানের মতো খাস্তা সিঙ্গারা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কিভাবে বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু বাড়িতে এরকম খাস্তা সিঙ্গারা রেসিপি বানাতে পারবে। তো চলো রেসিপিটা তোমরা দেখে নাও। দেখো, একদম দোকানের মতো খাস্তা সিঙ্গারা। তো দেখো, সিঙ্গারা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই এখানে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি বাদাম। তো সিঙ্গারার জন্য কিন্তু তরকারি করে নেব, তার জন্য দেখো এখানে দিয়ে দিয়েছি বাদামটাকে ভালো করে 2-3 মিনিট ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো দেখো, বাদামগুলো ভাজা হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে। তো এখন আমি তুলে নিচ্ছি, একটা ছান্তার সাহায্যে তেল ঝরিয়ে ভালো করে তুলে নেব। এবার কড়াইয়ে আরেকটু সামান্য তেল দিয়ে দেব, তারপরে দিয়ে দেবো এখানে 5 ফোড়ন, তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে 2-3 মিনিট ভালো করে 5 ফোড়নটাকে ভেজে ভালো করে তারপরে এখানে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। তো দেখো, এখানে কেটে রাখা সবজিগুলো এখন দিয়ে দেবো। তো এখানে আমি নিয়েছি আলু, তারপরে নিয়েছি গাজর আর নিয়েছি বিট। তো দিয়ে দেওয়ার পর দেখো এখানে সিদ্ধ করে রাখা মটর, তো সেগুলোও কিন্তু এখন দিয়ে দেব। সেদ্ধ করে মটরগুলো এখন দিয়ে দেব। এখন পরিমাণ মতো লবণ। তো এখন লবণ দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। তো দেখো, এখন কিন্তু আমি এখানে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। তো দেখো, লবণ দিয়ে কিন্তু ভাজা ভাজা একটু হয়ে গেছে। তো দেখো, এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দেবো আদা বাটা, আর দিয়ে দেবো জিরে বাটা, দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা। দিয়ে কিন্তু এখন একটু সময় নাড়াচাড়া করে এখানে কিন্তু আমি মশলার জল দিয়ে ভালো করে একটু সময় নাড়াচাড়া করে তারপর কিন্তু কষিয়ে নেব। তো দেখো, মশলা দিয়ে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন একটু মশলার জল দিয়ে ভালো করে 5 মিনিটের জন্য কিন্তু ঢেকে দেব, যাতে আলু মটর সব কিছু মশলা ভালোভাবে কষে একদম আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এখন কিন্তু 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। তো দেখো, এখন কিন্তু ঢেকে দিলাম। তো চলো, এখন কিন্তু সিঙ্গারা বানানোর জন্য এখানে কিন্তু আমি ময়দাটাকে মাখিয়ে নেব। তো দেখো, এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের গামলার মধ্যে এখন দিয়ে দেব ছোট কাপের 4 কাপ ময়দা দেওয়ার পর দেখো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতন সোডা, আর দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল দেওয়ার পর ময়দাটাকে ভালো করে আমি 2-3 মিনিট মাখিয়ে নেব, যাতে ময়দার সাথে তেলটা ভালোভাবে মিশে যায়। তো দেখো, ময়দাটা কিন্তু একদম দলা দলা হয়ে গেছে। এখন কিন্তু ময়দা মাখানো হয়ে গেছে। এখন কিন্তু জল দিয়ে দেবো আমি। তো একটু একটু করে জল দিয়ে এখন আমি সিঙ্গারার জন্য একটা ডো তৈরি করে নেব।
তো সিঙ্গারার জন্য কিন্তু ডোটা একটু শক্ত শক্ত করতে হবে, কিন্তু নরম করলে ভালো হবে না। তো দেখো এখানে কিন্তু আমার ময়দা মাখানো একদম কমপ্লিট। তো দেখো ময়দাটাকে কিন্তু আমি একদম মেখে নিয়েছি। তো চলো এখন কিন্তু আমি চলে যাই সিঙ্গারার পুরটা যে আমি ঢেকে রেখেছিলাম, তো সিঙ্গারার পুরটা কিন্তু এখন আমি ভালো করে কষিয়ে নেব। তো চলো দেখো এখানে কিন্তু আমি ঢেকে রেখেছিলাম, তো এখন চলে এসেছি কষানোর জন্য। তো এখন আলু আর মটরটাকে ভালোভাবে আমি কিন্তু সেদ্ধ করে নেব। তো দেখো এখানে কিন্তু তরকারি কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে, এখানে কিন্তু আমি জিরে ধনে অনেক কিছু চন্দনী বেটে রেখেছিলাম। তো এগুলো কিন্তু আমরা ঘরে রেখে রেখে দিই গুঁড়ো করে ভেজে, তো সেগুলো কিন্তু তোমরা দিতে পারো, বা তোমরা চাইলে গরম মশলা দিয়েও সিম্পলভাবে নামাতে পারো। কিন্তু আমি এটা দিলাম, টেস্টটা একটু বেশি ভালো হবে, সেন্টটাও হবে, দুটোই হবে। তো দেখো এখানে সিঙ্গারার জন্য কিন্তু আমি লেচি কেটে নিচ্ছি। তো গোল গোল করে প্রথমে কেটে নিচ্ছি। তো দেখো এখানে আমি একটা ফিরি নিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে বেলুন চাকতিও নিতে পারো। তো আমাদের বেলুনটা খুব একটা ভালো না, ওই জন্য কিন্তু এটাতে আমরা সব কিছু করি, তোমরা তো ভিডিওতে দেখতেই পাও। তো দেখো এখানে গোল গোল করে বেলে নিচ্ছি। এখন কিন্তু আমি লম্বা লম্বা করে একদম বেলে নেব, তারপরে কিন্তু চাকু দিয়ে কেটে নেব মাঝখানে। তো তোমরা দেখতে থাকো কিভাবে কিন্তু আমি সিঙ্গারাটা তৈরি করি। আর বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আরও নতুন নতুন রান্নার ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি কেউ আরও অন্য রান্নার ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। তো দেখো চাকু দিয়ে কিন্তু কেটে কেটে নিচ্ছি। তো চলো এখন দেখো এখানে কিন্তু আমি জল ভরে নিচ্ছি, জল দিয়ে দিচ্ছি, কারণ জল না দিলে কিন্তু সিঙ্গারাটা মানে ভেঙে যাবে, সিঙ্গারার এই গাটা কিন্তু লেগে থাকবে না, একদম ছুটে যাবে। ওই জন্য কিন্তু জল দিয়ে আমি এটাকে জোড়া লাগিয়ে দিচ্ছি। এখন সিঙ্গারার জন্য এখানে দেখো তরকারি দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি এখন এইভাবে করে সিঙ্গারার মুখটাকে জোড়া লাগাচ্ছি। তো তোমরা যখন বাড়িতে মন চায় তখন কিন্তু খেতে পারো বানিয়ে। এই রেসিপিটা দেখে অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেও, খুব ভালো লাগবে। চলো একে একে কিন্তু সবগুলো সিঙ্গারা আমি এইভাবে করে বানিয়ে নেব। তো দেখো এখানে কিন্তু আমার সবগুলো সিঙ্গারা একদম রেডি করা হয়ে গেছে। তো দেখো এখানে সিঙ্গারা ভাজার জন্য কড়াই গরম করতে দিয়েছি। তো কড়াই গরম হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। তো সাদা তেলের বদলে তোমরা সর্ষের তেলও দিতে পারো। তো কিন্তু সাদা তেলটা দিলে কিন্তু সিঙ্গারাগুলো একটু বেশি ভালো হয়। তো দেখো তেল কিন্তু একদম আস্তে আস্তে মানে তেলটাকে কিন্তু খুব গরম করলে হবে না। তেল যদি খুব গরম করো তাহলে কিন্তু সিঙ্গারার যে গাটা আছে সেটা কিন্তু কেমন যেন একটু ফুলে ফুলে ফুকো ফুকো হয়ে যাবে। কিন্তু আর যদি তোমরা একদম অল্প তেলে দাও সিঙ্গারাগুলো, তাহলে কিন্তু সিঙ্গারার গাগুলো একদম সফট আর তেল তেলে থাকবে। তো চলো এইভাবে করে কিন্তু সিঙ্গারাগুলো একদম আস্তে আস্তে জাল দিয়ে কিন্তু লাল লাল করে ভেজে নেব। তো দেখো সিঙ্গারাগুলো কিন্তু কি সুন্দরভাবে কিন্তু একদম ফুলেও উঠেছে আর লাল হয়েছে, একদম কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তো এখন কিন্তু আমি সিঙ্গারাগুলোকে তুলে নেব। দেখো কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো
এখন আমি তুলে নিচ্ছি সিঙ্গারাগুলো, কিন্তু দেখো কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে। তো এখন আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা চলো, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।